7 দফা দাবি বাস্তবায়ন করাটাই হলো আমাদের মূল চ্যালেঞ্জ সামনে। দেশের শান্তি, অগ্রগতি, নিরাপত্তা, আজকে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থায়, এই সকল কিছু ওভারকাম করে দেশটা যেন সামনের দিকে এগিয়ে যায়, এইটার একটা মেসেজ দেওয়া হবে মূলত আজকের এই সমাবেশে। আমাদের আজকের এই সমাবেশে আমাদের টাঙ্গাইল থেকে প্রায় 400 গাড়ি আমরা যাচ্ছি। সবার ভিতরে উৎসব ভাব আমেজ করতেছে। সকলেই অধীর আগ্রহে দীর্ঘ 17টি বছর পরে আমাদের জাতীয় সমাবেশ হবে। আমরা টাঙ্গাইলবাসী উন্মুখ হয়ে রয়েছি যে কখন আমাদের সেই কাঙ্ক্ষিত সমাবেশে আমরা পৌঁছতে পারবো। আমরা বিশ্বাস করি যে বর্তমানে কিছুটা হলেও যে অসঙ্গতি দেশের ভিতরে লক্ষ্য করা যাচ্ছে, এই সমাবেশের পর থেকে একটা জাতীয় নতুন আবহে তৈরি হবে ইনশাল্লাহ। বাঙালি জাতি, বাংলাদেশের জাতি আবার ঐক্যবদ্ধ হবে ইনশাল্লাহ। দুর্নীতিমুক্ত, চাঁদামুক্ত বাংলাদেশ গড়ার যে আমরা যে 7টা দফায় যে 7টা আমাদের দাবিতে যে আমরা পেশ করছি, যাতে আগামীর বাংলাদেশ চাঁদামুক্ত হয়, কোনো মায়ের যাতে সন্তান পাথর মেরে হত্যা না করতে পারে, আমরাই মনে বাংলাদেশ প্রত্যাশা করি। আমাদের রাজনীতির উদ্দেশ্যই হলো আল্লাহর সন্তুষ্টই, এবং আমাদের রাজনীতি গতানুগতিক যে রাজনীতি, ব্যবসায়িক রাজনীতি সেটা নয়। আমাদের রাজনীতিই হলো মানুষ সেবার রাজনীতি। আজকের উদ্দেশ্য, আমাদের আজকের সমাবেশের উদ্দেশ্য এটি, এবং আরেকটি বিশেষ উদ্দেশ্য এবং দাবি আছে, সেটা হলো সামনের যে জাতীয় নির্বাচন, সেটা পিআর পদ্ধতিতেই দিতে হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সরকারকে পিআর পদ্ধতি দিতে হবে, এই সংবাদটা সরকারকে জানানোর জন্যই আমরা এখানে যাওয়া। আমরা দীর্ঘ 17 বছর দেশে যে অনাচার অবিচার হয়েছে, এটার জন্য আমরা স্থায়ী একটা সংস্কার চাই, যে দেশের জন্য সুন্দর সুষ্ঠুভাবে এই দেশ বাংলাদেশ পরিচালিত হয়। এই জন্য আগামী একটা সরকার যাতে ন্যায় নীতি এবং প্রতিষ্ঠার জন্য একটা সরকার গঠিত হয়, এই জন্য দেশবাসীর কাছে এবং বর্তমান প্রশাসনের কাছে আমরা দাবি আমাদের 7 দফা দাবির মধ্যে আরেকটা দাবি হলো মানে নিরপেক্ষ কোনো কেউ চলবো না, নিরপেক্ষ নির্বাচন হওয়া লাগবে। স্থানীয় নির্বাচন আগে হয়, এটা আমাদের সবচেয়ে বড় দাবি। ঠিক আছে, স্থানীয় নির্বাচন হলে তাহলে কেউ দলীয় প্রভাব খাটাতে পারবে না। নির্বাচনটা সুস্থ হবে। আর নির্বাচন কমিশনের সবচেয়ে পরীক্ষা এটাই যে নির্বাচন স্থানীয় বাড়বে কি স্বচ্ছ হয় না স্বচ্ছ হয়, এটাই আমাদের মানে চাওয়া। আজকে আমাদের জাতীয় সমাবেশ বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে আমরা ঢাকা রওনা দিচ্ছি ইনশাল্লাহ। আমাদের 7 দফা দাবি আদায় করার জন্য আমরা এই প্রোগ্রামে যাইতেছে। আমাদের এই প্রোগ্রাম সবার কাছে দোয়া প্রার্থী। আমাদের 7 দফা দাবি মূল দাবি আর কি। আমি যতদূর জানি, সিরাজগঞ্জ এক্সপ্রেসটা স্পেশাল ট্রেন হিসাবে আজকে পরিচালনা করা হয়েছে। সিরাজগঞ্জ বাজার রুট হইতে ঢাকা, এবং ঢাকা থেকে সিরাজগঞ্জ বাজার রুট এসে পৌঁছাবে। এটা সম্ভবত ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসছে 6টার দিকে ছেড়ে আসছে সিরাজগঞ্জ বাজার থেকে। আর এটি সাধারণত স্পেশাল ট্রেন হিসেবে জামাতে ইসলামের মহাসম্মেলনের উদ্দেশ্যে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেল এবং থ্রুপাস চলে গেল। এটা অন্যান্য দিন এখানে স্টপেজ থাকে, আজকে স্টপেজ ছিল না, আজকে থ্রুপাস হিসাবে স্পেশাল হিসেবে চলে গেল।